একটা বৃষ্টিমুখর সন্ধ্যায় গরম গরম চা আর তার সাথে চটপটা ধরনের কোনো মুখরোচক স্ন্যাক্স খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু বাইরে যে বৃষ্টি পড়ছে, কি করা যাবে? বেরোনোও যাচ্ছে না, কিছু কিনে যে আনবো তাও সেই অবকাশ নেই। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে একটানা। তাই জন্য আমি ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি কিছু একটা চটপটা কোনো একটা স্ন্যাক্স। তাই জন্য আমি এই স্ন্যাক্সটা বানালাম। আজকে আমি যে স্ন্যাক্সটা বানাচ্ছি সেটা হচ্ছে এগ ললিপপ। তো সেইটার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই এই যে পেঁয়াজ তুড়ি মেরে পেঁয়াজগুলো কেটে নিলাম, সাথে কিছু কুচনো লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছিল, আর এইদিকে ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এবার সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে ছুলে নিচ্ছি। আমাদের যেহেতু বাড়িতে আমরা 7 জন মেম্বার, তো মোটামুটি আমাদের এই 4টে তো ডিম লাগতোই। এবার একটা কিসনির সাহায্যে ডিমগুলোকে এরকম ঝিরিঝিরিভাবে কুড়িয়ে নিলাম। আর তারপরে যে কেটে রেখেছিলাম আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, সেগুলো এর মধ্যে দিলাম। আর এরপর মশলাও মিক্স করব, কিন্তু থালাটা একেবারে চ্যাপটা মতো যেহেতু, সেই জন্য এখানে মিক্স করা অসুবিধা বলে আমি মনে করলাম থালাটা চেঞ্জ করে নেওয়া দরকার, বরঞ্চ তার জায়গায় একটা বাটি ধরনের কিছু হলে সেটাতে ভালো হয়। ওই জন্য আমি এটা মাকে বললাম যে তুমি এটা একটু এই বাটিটার মধ্যে ঢেলে দাও। তারপর এটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপরে একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে সমস্তটা মিক্স করে নিলাম। ও আর নুনের কথা বলতে ভুলে গিয়েছিলাম, ওটা মিক্স করতে যেন তোমরা ভুলেছে না। ভালো করে মিক্স করে নেওয়ার পর ওগুলোকে বলের আকারে গড়ে নিয়েছিলাম, ছোট ছোট বল করে নিয়েছিলাম। কারণ কি মোটামুটি খুব ছোট বল করিনি, মোটামুটি মিডিয়াম সাইজ রেখেছিলাম, সবার 2টো করে হয়ে গিয়েছিল আমাদের। এখানে রেখেছি কাঁচা ডিম ফাটানো আর ব্রেড ক্রাম্বস, যেটা আমাদেরকে কোটিংয়ের সময় লাগবে। আর এই যে দেখো সমস্ত গোলাগুলো করা হয়ে গেছে। এবার টপাটপ ভেজে নেব, ওগুলোকে কোটিং করব আর ভেজে নেব। তেল দিয়ে নিলাম। আচ্ছা, এইবার এক এক করে যেগুলোকে ভাজবো সেগুলোকে প্রথমে আগে এই যে ডিমের এটার মধ্যে একটু সুন্দর করে স্নান করিয়ে নেব, আর তারপরে ব্রেড ক্রাম্বসটার মধ্যে দিয়ে ভালো করে ওর গায়ে আর একটু জামা পরিয়ে নেব। কারণ কি মানে এটা আরও তারও বেশ কুড়মুড়ে হবে, মচমচে হবে। তো আপনারা চাইলে একটা কোটিংও করতে পারেন, আবার চাইলে 2বার করে কোটিং করতে পারেন। তো আমি 2বার করে কোটিং করেছিলাম। আমার একটু টাইম লাগছিল, কারণ রান্নাঘরে তো কালে ভদ্রে মাঝে সাঝে ওই আসা হয়, একদমই আসা হয় না বলতে গেলে। তো আমি অতটা দক্ষ নই, তো এটা বানাতে ইচ্ছে হলো বিকেলবেলা, সেই জন্য আর কি বানালাম বাড়ির সবার জন্য। আর বাড়িতে আজকে সবাই ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে, কেউ আর আজকে বাইরে যায়নি, তো বাড়িতেই ভাবলাম এই জন্য এটা বানাই। ভেবেছিলাম একটা চাটনি বানাবো এর সঙ্গে, কিন্তু সেই সুযোগটা আর হলো না, সেরকম জিনিসপত্র বাড়িতে ছিল না, সেই জন্য আর বানানো হয়নি। আর আমার ফোন তোর সব বলছিল যে এর সঙ্গে আর একটু কিছু থাকলে বেশ ভালো হতো, জমে যেত খেতে। যদি চিজ থাকতে একটু ভালো লাগতো খেতে। এই খাবারটা তৈরি করতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লেগেছে সেগুলো মোটামুটি সবার বাড়িতেই মজুদ থাকে, তো সেগুলো দিয়ে আমিও বানিয়ে নিয়েছি। আমি এটা ইউটিউবে এই রেসিপিটা পেয়েছিলাম, বেশ কয়েকজনের ভিডিও থেকে আমি দেখেছিলাম। তো এইগুলো এবার লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবার তুলে নেওয়ার পালা। জানিস তো মানে ওই লঙ্কা এই যে এগ বল সেটা পুরো রেডি হয়ে গেছে। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, দেখা যাক। জানি না কেমন বানিয়েছি। হ্যালো তোমার কেমন হয়েছে? ভালো আছে বাবা? সকলে খেয়ে তো খুব খুশি, সবাই বললো বেশ ভালো হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি তোমাদের কাছে। তো যাই হোক, তো তোমরাও যদি বিকেলে এরকম ধরনের কোনো স্ন্যাক্স বানাতে চাও, তার জন্য আমি রেসিপিটা দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।